আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে এই পথ। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন বেছে নিলে বিপদ, কেন বেছে নিলে এই পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি। জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি। বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন বেছে নিলে বিপদ, কেন বেছে নিলে এই পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি। জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি। বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আপনি মারা যাবেন, টুডে অর টুমরো ইউ উইল হ্যাভ টু টেস্ট হোয়াট ইজ ডেথ। মৃত্যুটা কি আপনাকে স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকেন না কেন, সাদ্দামের ব্যাংকার বলেন আর হিটলারের ব্যাংকার বলেন, আপনাকে মরতে হবে। অল অফ আস মাস্ট ডাই, there is no doubt in it. Everybody will have to taste what is death, and none can escape from death. মৃত্যু থেকে কেউ পালিয়ে বেরাতে আমরা পারবো না, ঠিক কিনা? আপনি মারা যাবেন। যদি ভাই আপনি মারাই যেতে হয়, আপনি কি আল্লাহর কাছে নিয়ে দাঁড়াবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কি নিয়ে দাঁড়াবেন, কি নিয়ে উঠবেন? আগে নিজের জীবনটাকে একটু পরিশীলিত করতে শিখি, একটু আমলি হই। বয়স তো আমাদের অনেক হয়ে গিয়েছে, অনেকের বয়স 60 হয়ে গিয়েছে, 70 হয়ে গিয়েছে। বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা 60 বছর হায়াত পেয়েছেন, তারপরের যে হায়াতটা, এটা হচ্ছে আপনার জন্য বোনাস, গনিমত মনে করেন আপনি এই বয়সটা। আপনি বেঁচে আছেন, এটাই আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। এখন আসুন একটু পরিবর্তন হই। জীবনে কত অন্যায় করেছি, কত অনাচার করেছি, কত পাপাচারে লিপ্ত হয়েছি, কত দুরাচারের মতো আচরণ করেছি। আসুন আল্লাহ তাআলার কাছে আমরা মন থেকে, ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, কায়মান ও বাক্যে ক্ষমা চাই। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আল্লাহ 24 ঘন্টা আমাদের জন্য ওয়েট করেন। এমন আল্লাহ আমরা পেয়েছি। পুলিশ খুঁজে আমাদেরকে জেলখানায় নেওয়ার জন্যে, আমাদেরকে রিমান্ডে নেওয়ার জন্যে, থানায় নেওয়ার জন্যে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সারাক্ষণ ওয়েট করেন 24/7, 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন। হি ইজ ওয়েটিং ফর আস টু ফরগিভ আস। তিনি বসে আছেন আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ, বাড়িতে যায় বললেন, আল্লাহ বসে আছেন আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্যে। কিন্তু আসলে আমাদের সময় নাই। আল্লাহ আমাদেরকে ডাকছেন, প্রতিনিয়ত আমাদেরকে ডাকছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আমাদের সেই সময় নেই, আমরা আল্লাহকে ডাকতে পারি না। তো সম্মানিত পীর সাহেব হুজুর যা কথাগুলো বলে গিয়েছেন, আমরা হৃদয়ঙ্গম করেছি। আমরা একটু পরিবর্তন হব কিনা ভাই? চেষ্টা করব কিনা? আজকে যারা এখানে মাহফিলে অ্যারেঞ্জ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ছেলেগুলা চাইলে এখানে গানের আয়োজন করতে পারতো না, কি করতে পারতো না? ইয়াং ছেলে তানভীর কোথায়? এই যে তানভীর,
তার বন্ধুবান্ধব মিলে এই প্রোগ্রামের আয়োজন করেছে। আমরা দোয়া করছি এই ছেলেগুলো যেন আগে নামাজি হয়, এই ছেলেগুলো যেন পরিবর্তন হয়, তারা যেন কোনটা হালাল কোনটা হারাম এটা চিনতে পারে, বাবা মায়ের খেদমত করতে পারে, মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান করতে পারে এবং ছোট যারা আছে তাদেরকে স্নেহ করতে পারে। সর্বোপরি আমার এই সোনার বাংলাদেশ লাল সবুজের পতাকায় যেন তারা ভালো কোনো ভূমিকা পালন করতে পারে, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করছি তারা যেন ভালো কিছু করতে পারেন। কথা বলে গিয়েছেন আমার বন্ধুবর হজরত মাওলানা দেলোয়ার হোসেন হামিদি হাফিজাহুল্লাহ, ধর্মীয় আলোচক, বৈশাখী টিভি কুমিল্লা। অত্যন্ত সুন্দর করে কথা বলে গিয়েছেন। যখন তিনি কথা বলছেন একবার মনে হচ্ছে আজারি সাহেব কথা বলছেন, আরেকবার মনে হচ্ছে মোল্লা নাজিমুদ্দিন ভাই কথা বলছেন, ঠিক কিনা? সুন্দর করে কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কণ্ঠে তারক্কি দান করুন, তার ইলমে বারাকা দান করুন এবং আল্লাহ যেন তাকে ভালো মানুষ হিসাবে, ভালো আলেম হিসাবে কবুল করেন। সবাই বলে আমিন। এবং আমাদের পরে কথা বলবেন আজকের এই মহতি প্রোগ্রামের, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হজরত মাওলানা আজিজ আল কাউসার হাফিজাহুল্লাহ, ধর্মীয় আলোচক RTV ও ATN বাংলা, ঢাকা। আর আপনারা ভাই অনেকে দেখলাম সম্মানিত উপস্থাপক মহোদয় খুব উপস্থাপনা করছেন, আল্লামা মুফাসসিরে কোরআন এটা সেটা বলে না। সবার সামনে এগুলো আসলে লাগানোর দরকার নাই, বলারও দরকার নাই। আমি ব্যক্তিগতভাবে এগুলো কম পছন্দ করি। আমি আসলে এগুলার কিছুই না। আমি কথা বলি, আপনাদেরকে কিছু কথা বলি। প্রথমত হচ্ছে নিজের হেদায়েতের জন্য। একটা ভালো কথা বললে আগে তো আমার থ্যালামাস, হাইপোথ্যালামাস, আমার যে কোনো ভালো কথা বলি খারাপ কথা বলি আগে আমার ব্রেইনে প্রোগ্রামিং হয়। আগে ব্রেইন বলে ও আচ্ছা ভালো, মানে ব্রেইন ভালো আর খারাপ বোঝে না। আপনি যদি খারাপ কারোটা প্রত্যাশা করেন, কারোর জন্য অশুভ কামনা করেন, ব্রেইন মনে করে ও আচ্ছা ঠিক আছে, আগে নিজের দিক থেকে নয় কেন। আবার যদি কারোর জন্য দোয়া করেন, ভালো দোয়া করেন, ব্রেইনও মনে করে ও আচ্ছা এটা আগে নিজের দিক থেকে নয় কেন। অতএব আপনি ভালো করেন অথবা খারাপ করেন, এটা আগে আপনার দিকে ধাবিত হয়। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই। আপনি ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন, ঠিক কিনা বলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আপনি দোয়া করতে থাকেন, হে আল্লাহ আমার প্রতিবেশী, আমার গ্রামের ওই ভাইটা অসুস্থতায় ভুগছে, ঋণে জর্জরিত হয়ে আছে, যে কোনো বিপদে আছে, তার ছেলে মেয়ে হচ্ছে না, ছেলে মেয়ে আছে বখাটে হয়ে গিয়েছে বা বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে করতে পারছে না, আল্লাহ তাকে আপনি সব কিছু সহজ করে দেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্যে একজন ফেরেশতা নিয়োগ করা হয় এবং এই ফেরেশতা দোয়া করতে থাকে, হে আল্লাহ এই মুমিন ব্যক্তিটি যে আরেকজন ভাইয়ের জন্য দোয়া করেছে, যা যা দোয়া করেছে তার প্রত্যেকটা দিক আগে তার দিক থেকে কবুল করা হোক। আবার আপনি যখন বলেন অন্যের জন্য শুভ অশুভ কামনা করেন, একটু অনেক সময় হয় না ভাই, একটু এখানেটা ওখানে লাগাই, একটু কুটনামি করি, একটু ক্রিমিনালি করি, গ্রামে আছে না, এটা যখন করেন তখন একজন ফেরেশতা নিয়োগ করে সে ওই একই দোয়া করতে থাকে। আপনি যার জন্য বদদোয়া দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, সম্মানিত মা বোনেরা আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনাদেরকে সম্মানের সাথে বলছি, আমার সম্মানিত মায়েরা এই কাজটা বেশি করেন। অনেক সময় কাউকে অভিশাপ দিতে দেরি করেন না, কোথায় কোথায় বদদোয়া দেন, অভিশাপ দেন। ইভেন হাজব্যান্ড, হাদিসের ভাষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অনেক মেয়েরা আছেন যে হাজব্যান্ডের জন্যে শতভাগের কাছাকাছি করেছেন, 99 ভাগ করেছেন, কোনো কারণে 1 ভাগ করতে পারেন নাই। তখন ওয়াইফ বলে এরা খুব ভালো মানুষ, আসলে আন্তরিক মানুষ, এটাও এক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ। তখন তারা বলে ফেলে তুমি তো আমার জন্য কিছুই করতে পারো নাই, আমার জন্য কিছুই করনি। তো সম্মানিত মা বোনেরা কারোর জন্য অভিশাপ দিবেন না, বদদোয়া দিবেন না। এ বদদোয়া, এ অভিশাপ আলটিমেটলি আপনার উপরে আসে। এটা আমরা বুঝি না বলেই অন্যের জন্য অশুভ কামনা করি। তাহলে আজকে অন্তত একটা মেসেজ নিতে পারবো কিনা যে আমরা সব সময় মানুষের কল্যাণ কামনা করব, পারবো কিনা? সব সময় মানুষের জন্য দোয়া করব। একটা দোয়ার গোপন রহস্য শিখিয়ে দেবো আপনাদেরকে। কোন দোয়াটা আসলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয়। আপনি প্রথমে দোয়া করবেন, আগে হাত তুলে এই যে সূরা ফাতিহা হচ্ছে সবচেয়ে বড় দোয়া এবং সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি প্রশংসা এখানে আছে। আপনি প্রথমে আগে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবেন, তারপরে অন্যের জন্য দোয়া করবেন আগে, এরপরে অন্যের জন্য দোয়া করতে থাকবেন। কারণ একটু আগে আপনি শিখলেন অন্যের জন্য যদি দোয়া করেন এই দোয়াটা আগে আপনার দিকে আকৃষ্ট হয়, এই দোয়াটা আপনার দিকে ফিরে আসে। তারপরে নিজের যত ভুল ভ্রান্তি আছে এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, হে আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, আমায় ক্ষমা করেন। দোয়া চাইতে পারবেন না? নিজের পাপের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা করবেন, তারপরে আপনার যা যা চাওয়ার আল্লাহর কাছে চাইবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। তো সম্মানিত আরো অনেক অতিথিবৃন্দ আছেন, অনেকে কথা বলে গিয়েছেন, হযরত মাওলানা আশরাফউদ্দিন সাহেব, হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, হযরত মাওলানা নুরুল কবির সৈয়দাবাদী, তিনারা অনেকে কথা বলেছেন। আর আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করেছেন শীতলপাড়া বাইতুল মাল ফাউন্ডেশন, মহিলাদের জন্য সুব্যবস্থা আছে। তো সম্মানিত মেহমান যারা আছেন, পর্দার অন্তরালে সম্মানিত আমার মা বোন যারা আছেন, প্রত্যেকের প্রতি দোয়া, তাদের প্রতি কৃতজ্ঞতা, যারা যারা এই প্রোগ্রামের সাথে জড়িত আছেন প্রত্যেকের জন্য আমরা কায়মন বাক্যে প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। সবাই বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ যদি ক্ষমা করে দেন আর কিছু লাগবে? কিছু লাগবে কি না? আমরা আসলে ক্ষমা করতেও পারি না, ক্ষমা চাইতেও পারি না। আবার কেউ যদি ক্ষমা চায় সেই ক্ষমাটাও আমরা নিতে পারি না। আমরা ক্ষমা চাইতেও পারি না, আবার ক্ষমা করতেও পারি না। এটা হচ্ছে আমাদের কমন একটা সমস্যা। ভাইজান আজকে প্রথমেই শুনলাম কবরবাসী যারা আছে তাদের রুহের মাগফিরাত কামনায় আপনারা আজকের এই জলসার আয়োজন করেছেন, ঠিক কিনা? এই তাফসিরুল কোরআন প্রোগ্রামের আয়োজন করেছেন। মনে রাখবেন ভাই, কথা খুব কম বলবো, 20 মিনিট কথা কি মনোযোগ দিয়ে শোনা যাবে? শোনা যাবে? তারপরে আরেকজন মেহমান আসবেন, তিনি কথা বলবেন। রাত যত কম করা যায় ততই বেটার। পিসা হুজুর যে কথাগুলো বলেছেন সেই কথার রেশ ধরে আমি বলি, এই যে সম্পদের ভাগ আমরা দেই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুফাতান উরাতান গৌরলান, সেদিন কিয়ামতের দিনে আপনার পরনে কোনো পোশাক থাকবে না, আপনি খতনাবিহীন উঠবেন, আপনার পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, কোটি কোটি মানুষের ভিড়ে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার ঘামে আপনি সাঁতার কাটতে থাকবেন। সেদিনও আল্লাহ তাআলা আপনার গলায় যারা জালিম, বিশেষ করে যারা সম্পদ, অন্যের সম্পদ ভোগ করেছেন, তাদের গলার মধ্যে সমস্ত সম্পদ ঝুলিয়ে দেওয়া হবে। পারবেন? নিতে পারবেন? পারবেন কিনা? পারবেন না। এই সম্পদ যারা, অন্যের সম্পদ যারা ভোগ করেছেন, অন্যের হক যারা নষ্ট করেছেন, আমি মাঝে মাঝে ভাবি বিশাল বড় রাস্তায় যখন দুর্নীতি হয়, বিশাল বড় সেতুতে যখন দুর্নীতি হয়, এইটা যদি তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, সে আসলে যাবে কোথায়? এবং খুব সাবধান, খুবই সাবধান, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেখেন পৃথিবীতে আমরা আসছি ভাই, আমরা থাকতে আসি নাই। পৃথিবীতে আমরা থাকতে আসছি। 20 মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, শুনতে পারবেন না? আমরা পৃথিবীতে থাকতে আসি নাই, বরং চলে যাওয়ার জন্যই এসেছি। আপনি এমন একজন মানুষ, আপনি যদি আল্লাহর ওয়ালি না হতে পারেন, আপনি যদি আল্লাহর দরবারে সেই যোগ্যতা অর্জন না করতে পারেন, এই কবরে বাঁশ পচে যাওয়ার আগেই আপনি পচে যাবেন। একটা বাঁশ পচে যাওয়ার আগেই আপনি পচে যান। সম্মানিত বাবাজিরা, এই শীতলপাড়া গ্রামের সম্মানিত আমার মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা এবং বোনেরা, আমার ইয়াং তরুণ জেনজি যারা আছো, তোমাদেরকে অন্তর থেকে বলছি, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আমি তোমাদেরকে খুব ভালোবাসি। দু একটি কথা আমি তোমাদেরকে বলে যেতে চাই, যদি একটি কথাও তোমরা পরিবর্তন হতে পারো, এটাই আমার জন্য পাথর হিসাবে কাজ করবে। আপনি এমন এক সত্তা, যেই মানুষটা বাঁশ পচার আগেই আপনি পচে যাবেন। একটু আগে আপনারা আমার সাথে ঘোষণা করেছেন যে না, আমি থাকতে আসি নাই, আমি চলে যাওয়া লাগবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে এখনো বেঁচে আছে, সবাই মারা গিয়েছে। গিয়েছে কিনা? আমাদের নবী রাসূলটা পর্যন্ত চলে গিয়েছেন, যদিও তারা কবরে এখনো জীবিত, তারা অন্য লেভেলের মানুষ, তারা জীবিত। কিন্তু আমরা যে সাধারণ মানুষ আছি, আপনি কি নিয়ে কবরে যাবেন? আপনি পৃথিবীতে থাকতে আসেন নাই। মনে রাখবেন, পৃথিবীতে যদি আপনি
কনস্ট্রাকটিভ কিছু না করতে পারেন, গঠনমূলক কিছু করে না যেতে পারেন, কিছুদিন পরে পৃথিবীর মানুষও আপনাকে মনে রাখবে না। এবং আপনাকে যেখানে কবর দেওয়া হবে, আমি এখানে অনেককে জিজ্ঞেস করব, আচ্ছা বলো তো তোমার বড় বাবার কবরটা কোথায়, তোমার দাদার কবরটা কোথায়? অনেকে দেখবেন খুঁজে বের করতে পারবেন না। পারবেন কি? আমি অনেককে দেখছি বছরের পর বছর ঈদে পালা পার্বণে বাড়িতে যায়, বিশ্বাস করেন আমার চোখে দেখা বছরের পর বছর তারা প্রত্যেকটা ঈদে পালা পার্বণে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরেও ওই বাবা মা দাদা দাদির কবরস্থানে যাওয়ার সুযোগ হয় না, একটু দোয়া করতে পারে না। তাদের মুখে কখনো শুনি নাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমরা শুনি নাই। ইভেন আপনারা বলেন, এই যে আপনাদের বড় বাবা বা পরদাদা কি বলেন, তারা যদি আজকে আপনি যেই বাড়িতে থাকেন এই বাড়িতে এসে যদি বলে আমার জায়গা আমার ফিরিয়ে দে, আপনি তারে বসতেও দিবেন না। পৃথিবীটা এত স্বার্থপরের জায়গা, একটা সময় আপনি চলে যাবেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না, আপনার কবরটা কোথায় সেটা জানবে না, আপনার জন্য দোয়া করবে না, আপনি ভুলে যাবেন, আপনাকে ভুলে যাওয়া হবে। কারণ পৃথিবীতে আপনার তেমন কোনো অবদান নাই। পৃথিবীতে আপনি এসেছেন, আপনি চলে গেছেন, আপনি কোত্থেকে এসেছেন, কোথায় যাবেন, কি জবাব দিবেন, কোনো বিষয়ে আপনি বেখবর ছিলেন, কোনো বিষয়ে আপনি অবগত ছিলেন না, আপনি জানতে চান নাই, আপনি শিখতে চান নাই, আপনি কখনো এগুলো আমলে নেন নাই। যখন আলেম ওলামারা, সম্মানিত পীর সাহেবরা আপনার পায়ে হাত ধরে দরদ দিয়ে বুঝাতো, আপনি বলতেন আরে হুজুররা কত কথাই কয়, ঠিক কিনা বলেন? না ভাই, এগুলো করবেন না। মনে রাখবেন ভাই, ছোটবেলায় যখন ভাই বোন বাচ্চা কাচ্চা একসাথে থাকে, 100 বার ঝগড়া লাগে, আবার কিছুক্ষণ পর আবার মিলে যায় না, কিছুক্ষণ পর আবার সম্পর্ক তৈরি হয় না। কিন্তু বড় হয়ে যখন একবার ঝগড়া লাগে, ঝগড়ার মতো যখন ঝগড়া লাগে, আর দেখা হয় না, দেখা হয় জানাজার নামাজে। ইভেন আমি ব্যক্তিগতভাবে জানি এমন কিছু ভাইও আছে ওসিয়ত করে যান যে সে যেন আমার জানাজাও না যায়, ঠিক কিনা বলেন? তার মানে সম্পর্ক একটা সময়, আপন ভাইদের মধ্যে তো সম্পর্ক ঠিক থাকে না, আপনাকে গ্রামের মানুষ মনে রাখবে কেন যদি আপনি সে আমলি না হতে পারেন, যদি আপনার কোনো কনস্ট্রাকটিভ জ্ঞান না থাকে, যদি আপনার সমাজে কোনো অবদান না থাকে, আপনি যদি ভালো মানুষ না হতে পারেন, আপনার ছেলে মেয়েকে যদি ভালো মানুষ হিসাবে পরিগণিত না করতে পারেন, তারাও আপনাকে মনে রাখবে না। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ রহমাতুল্লাহ আলাই তিনি খুব চমৎকার করে বলেছেন, বাচ্চাদের মধ্যে, আমি কিন্তু পরে আবার জিজ্ঞেস করব, বাচ্চাদের মধ্যে এমন 5টা গুণ আছে, যেই 5টা গুণ যদি আমরা বড়রা অর্জন করতে পারি তাইলে এক একজন আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি জিজ্ঞেস করব, এই 5টা গুণের মধ্যে প্রথম গুণ হচ্ছে শিশুরা কখনো খাবার দাবার নিয়ে চিন্তিত না। কোত্থেকে খাবার আসবে, কোত্থেকে ইনকাম করব, কোত্থেকে কিনতে হবে, কোথায় ফসল ফেলতে হবে, এই নিয়ে তারা কোনো পেরেশানিতে ভোগে? খাবার দাবার নিয়ে কোনো টেনশন তাদের নাই। বরং আজকাল তো দেখি বাবা মায়েরা জোর করে মোবাইল দিয়ে, ইউটিউব দিয়ে, গেমস দিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে হয়। আমরা ছোটবেলায় খাবারই ঠিকমতো পাই নাই, তাই না? আরেকজনের খাবার আমরা খেয়ে ফেলতাম, বাবা মার খাবারও আমরা খেয়ে ফেলতাম। আর এখন বাচ্চারা বাবা মার খাবার সন্তানকে দিলেও সন্তানের খাবারই তো সন্তান খায় না, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার কি, বাচ্চারা খাবার দাবার নিয়ে চিন্তা করে না। দ্বিতীয়ত হচ্ছে অসুস্থ হলে আমরা অনেক সময় আল্লাহকে অভিযোগ করি, হে আল্লাহ আপনি আমাকে অসুস্থ বানিয়েছেন, আর কাউকে দেখেন নাই, অথচ অসুস্থতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আমরা জানি না, আমরা অভিযোগ করছি। কিন্তু কোনো বাচ্চা, শিশু কি আজকে পর্যন্ত শুনেছেন যে আল্লাহকে অভিযোগ করেছে কেন আমি অসুস্থ হলাম? না। তাইলে এই একটা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, প্রথম হচ্ছে খাবার নিয়ে বেশি অস্থিরতা পেরেশানিতে ভোগা যাবে না, আমি খাই নাই এরকম করা যাবে না। আমরা অনেক সময় চোখের ক্ষুধাই খাই, আমরা অনেক সময় চোখের ক্ষুধায় খেয়ে থাকি। বাসায় পেট ভরে খেলাম, পেট ভরে খাওয়ার পরেও বাইর যখন হলাম গিয়ে দেখি সিঙ্গারা বাজতেছে, পেঁয়াজও বাজতেছে, তখন কি আপনি পেটের ক্ষুধায় খান না চোখের ক্ষুধায় খান? বলেন, চোখের ক্ষুধায় খান। তো যদি আমরা এই গুণটা অর্জন করতে পারি, খাবার দাবার নিয়ে কোনো পেরেশানি নয়, অসুস্থ হলে আল্লাহকে অভিযোগ নয়, বরং বুঝতে হবে হয় আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, না হয় আল্লাহ আমার গুনাহকে মাফ করছেন। 3 নাম্বার হচ্ছে
বাচ্চারা সঙ্গবদ্ধভাবে খাবার খেতে পছন্দ করে, একসাথে সবাই বেশি খাবার দাবার পছন্দ করে না। আমি অনেক দেখেছি, আমার নিজের চোখেও দেখা, অনেক হাজব্যান্ড ওয়াইফা আছে ইফতারের সময় একসাথে ইফতার করে না, একজন এই রুমে আরেকজন ওই রুমে, বাবা এক রুমে ছেলেরা আরেক রুমে। এজন্য সঙ্গবদ্ধভাবে যদি আমরা খেতে পারি, মনে রাখবেন একটা প্লেটে একটা সাহানে যখন খাবার থাকে, চারপাশ দিয়ে যখন হাত পড়ে ওই খাবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বারাকা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা এই গুণটা যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহর ওলি হয়ে যেতে পারি, যদি আমরা সঙ্গবদ্ধভাবে একসাথে মিলেমিশে খেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমার হাতে একটি খেজুরও থাকে, শেয়ার করে খাওয়ার উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিবেশীদেরকে তরকারিতে একটু ঝোল বেশি দিয়ে হলেও খেতে উৎসাহিত করা হয়েছে। প্রতিবেশী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা এমনভাবে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা ভয় পেয়ে গেলেন, ভয় বলতে চিন্তিত হলেন যে না জানি প্রতিবেশীদেরকেও সম্পত্তির ভাগ দিতে হয়, প্রতিবেশীর হক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাও তো ভাই আপনারা গ্রামে থাকেন, সকালবেলা উঠলে একজন আরেকজনের সাথে দেখা হয়, খোঁজখবর নেন। শহরের বাড়িতে এই ফ্ল্যাটে কে থাকে ওই ফ্ল্যাটের লোকজন জানে না, ওই ফ্ল্যাটে কে থাকে এই ফ্ল্যাটের লোকজন জানে না। এটার মধ্যে অনেক লজিক্যাল গ্রাউন্ড আছে, কারণ কার সাথে মিশে আবার কি হয়, সে কেমন মানুষ, অনেক সময় ভয়ও পাওয়া লাগে। কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পর্কটা আমাদের দিন দিন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আর ফাইনালি আর 4 নাম্বার হচ্ছে, বাচ্চারা ভয় যখন পায় তখন চক্ষু দিয়ে অনবরত পানি পড়তে থাকে। আর আমাদের আল্লাহর কাছে কাঁদলেও পানি আসে না, পাথর হয়ে গিয়েছে। পাথর থেকে যে পানি বের হয় এটা জানেন নাকি? হ্যাঁ, পাথরও কিন্তু কাঁদে, কিন্তু আমরা এমন হয়ে গিয়েছি যেখানে আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করছেন, এই বাচ্চা কখন কাঁদবে, এই লোক কখন কাঁদবে, আমার এই সৃষ্টি কখন কাঁদবে, যে আমি তার জন্য ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছি, আমি তাকে ক্ষমা করে দেব। কিন্তু আমরা কাঁদতে পারি না, আমরা কাঁদি না, আল্লাহর কাছে কায়মন বাক্যে বলতে পারি না, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখরতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আন্ত। হে আল্লাহ, আপনি আমার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ মাফ করে দেন, বাড়াবাড়ি করে যত গুনাহ করেছি সেই গুনাহও আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু আমরা ক্ষমা চাইতে পারি না। আর পঞ্চম হচ্ছে, তারা পরস্পরের মধ্যে ঝগড়াঝাটি করলেও মুহূর্তের মধ্যে আবার এক হয়ে যায়। তাহলে কয়টা গুণ বললাম ভাই? জোরে বলেন, কি কি মনে আছে কিনা একটু বলতে পারবেন? 1 নাম্বার বলেন তো। শিশুরা খাবার নিয়ে বাড়াবাড়ি করে না, শিশুরা অসুস্থ হলে আল্লাহর কাছে অভিযোগ করে না, সংঘবদ্ধভাবে খাবার খেতে পছন্দ করে, ভয় পেলে চোখ দিয়ে পানি পড়ে। আর ফাইনালি হচ্ছে, দিনের মধ্যে 100 বার 100 ভাগ ঝগড়াঝাটি করলেও একটু পরে আবার ভুলে যায়, আবার মিলেমিশে চলে, যেটা আমাদের মধ্যে থাকে না, ঠিক কিনা? হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করে 1 সপ্তাহ কথা বলে না, আছে না এমন? আছে না? তাই ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, অন্তত আমরা যেন ভালো মানুষ হতে পারি, পরিশীলিত হতে পারি, একটু সংযমী হতে পারি, একটু নামাজি হতে পারি, আমরা যেন একটু নেককার হতে পারি, একটু ভালো মানুষ হতে পারি। আমার যে কাজ, এই কাজটা যেন আমি প্রপারলি করতে পারি। আমাদের সব কিছু হয়, আসল কাজটা আমাদের হয় না। আমার যে দায়িত্ব, এ দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারি না। একটা গল্প মনে পড়ে গেল। গল্পটা হচ্ছে, এক হাতির বাচ্চা, এক শিশু বাচ্চা, আবার এক কাকের বাচ্চা, ছোট্ট শিশু কাক। তো মা হাতি তার বাচ্চাকে বলছে, দেখো এই যে তুমি আজকে 3 মাস হয়েছে পৃথিবীতে এসছো, তুমি এখনো উড়তে পারো না, কিন্তু দেখো এই যে কাকের বাচ্চা আজকে 15 দিন হয়েছে, কত সুন্দর করে সে উড়তে পারে। তো বলেন, হাতির বাচ্চার কাজ কি উড়া? সে কি উঠতে পারবে? তারপর হাতির বাচ্চা মন খারাপ করে বলছে, আই এম ট্রাইং মম, আমি চেষ্টা করতেছি মা। তো এটা তার কাজ না, যেই কাজটা করলে সুন্দর হবে আমরা যেন প্রপারলি সেই কাজটাই করি। আমাদের সমাজে যেটা করার দায়িত্ব সেটা যেন আমরা প্রপারলি পালন করি, তবে দেশটা সুন্দর হবে। মনে রাখবেন, নিজের উপর অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করি তবেই
এটার নাম হচ্ছে দেশপ্রেম। ঠিক কিনা বলেন? দেশপ্রেমের সংজ্ঞা কি বুঝতে পেরেছেন? আমার নিজের উপর যে অর্পিত দায়িত্ব, আমি অন্যের ক্ষতি করব না, অন্যকে আঘাত দেব না, সবার সাথে মিলেমিশে চলবো। সমাজে যারা ডিপ্রাইভড, দোজ হু আর দ্য ডিপ্রাইভড, দোজ হু আর দ্য নিডি, আমরা তাদেরকে হেল্প করব, মুরব্বীদেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, বাবা মাকে সম্মান করব, বাবা মাকে সম্মান করব, তাদের কথা শুনবো, শিক্ষকদের কথা শুনবো। সমাজে যারা অবহেলিত তাদের কল্যাণে নিবিড়ভাবে কাজ করব, তবেই দেশটা সুন্দর হবে। বাবাজিরা মনে রাখবেন, পৃথিবীর সব যদি মিথ্যে হয়, একটা কথাও যদি সত্য হয়, তা হচ্ছে আপনি মারা যাবেন, আপনাকে মরতে হবে। মনে রাখবেন, পৃথিবীতে বেঁচে থাকা যতটা সত্য, মৃত্যু তার চেয়ে আরো অধিক বেশি সত্য। পৃথিবীতে বেঁচে থাকা যতটা আনন্দের, মৃত্যু তার চেয়ে অধিক বেশি আনন্দের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যেন দুনিয়ার জীবনটা আমাদের সুন্দর হয়। আসলে আমাদের হুসনুল খাতিমা, আমাদের শেষ বিদায়টা যদি সুন্দর হয়, তবেই আমাদের পরকালটাও সুন্দর হবে। যদি আমরা জীবনটাকে গড়তে পারি। আল্লামা জালালউদ্দিন রুমি কত চমৎকার করে বলেছেন, মৃত্যু সে তো পর্দা সরালেই পরম প্রভুর সাথে সাক্ষাৎ। পর্দাটা সরে যাবে, আপনি তখন ভিন্ন চোখে, ভিন্ন মানুষ হিসাবে আপনি ভিন্ন কিছু দেখবেন। এই পৃথিবীতে থাকতে এটা আপনার দেখার সুযোগ নাই। তো যদি আপনি ভালো কাজ করতে পারেন, তবেই ভালো কিছু দেখবেন। আর যদি দুনিয়াতে ইচ্ছা মতন করেন, যা ইচ্ছা তাই করেন, সেটা আপনার জীবদ্দশায় আপনি ভোগ করবেন, পরকালেও আপনি ভোগ করবেন। মনে রাখবেন, আমার সম্মানিত এই শীতলপাড়া গ্রামের সম্মানিত বাবাজিরা, আমার ইয়াং তরুণ স্টারেরা, মনে রাখবেন, পৃথিবীতে আপনি যেখানেই থাকেন না কেন, মৃত্যু আপনার অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আপনি মৃত্যু থেকে পালিয়ে বেড়াতে পারবেন না, আপনার মৃত্যু আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি যত ব্যাংকারি থাকেন না কেন, যত গোপন অট্টালিকায় থাকেন না কেন, আপনি মরতে হবে, আপনি মারা যাবেন। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যু যন্ত্রণা সত্য, এটা প্রত্যেকের জীবনে আসবে। এই যে কবরবাসী যারা চলে গিয়েছে, তারাই শুধু বুঝতে পারে। আপনি একটু পাশে দাঁড়িয়ে যখন তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে যখন একটু দোয়ায় সামিল রাখবেন, প্রত্যেকটা মুহূর্তে যখন আপনার বাবা মাকে একটু দোয়ায় সামিল রাখবেন, তারা যে কি পাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি যখন চলে যাবেন, আপনি তখন বুঝবেন, হায় কি সন্তান আমি রেখে গিয়েছি। চক্ষু শীতলকারী সন্তান রেখে যেতে পারি নাই, আমার জন্য দোয়া করে না। আমি মরার পরে আমার সম্পদ ভাগাভাগিতে লিপ্ত ছিল, কিন্তু আমার জন্য এতটুকু দোয়া করতে পারে না। না ভাই, মনে রাখবেন, মৃত্যু এক অনিবার্য বাস্তবতা। সবকিছুকে চমকে দিয়ে থমকে দিয়ে যাবে, আপনার ভবলীলা সাঙ্গ করে দিয়ে যাবে। আপনি মারা যাবেন এক মহাসত্যের অভিমুখে, প্রতিনিয়ত এক মহাসত্যের অভিমুখে, এক মহাসত্যের দিকে আমরা যাত্রা করছি। আমরা প্রত্যেকেই আমাদের জায়গা তৈরি করে নিচ্ছি। আমরা প্রত্যেকেই আমাদের জায়গা তৈরি করে নিচ্ছি, হয় জান্নাতে না হয় জাহান্নামে। তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতি দিনের কাজে কবুল করে নিও আমায়। পারেন না? তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতি দিনের কাজে কবুল করে নিও আমায়। সবাই বলে আমিন। লিল্লাহে তাকবীর, তাকবীর। বাবাজিরা মনে রাখবেন, নশ্বর এই পৃথিবীতে একজনই শুধু অবিনশ্বর, তিনি হচ্ছেন কে? জোরে বলেন। নশ্বর এই পৃথিবীতে একজনই অবিনশ্বর, তিনি হচ্ছেন আল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবীটা হচ্ছে একটা মরিচিকা, একটা হ্যালোসিনেশন, একটা বিভ্রম, একটা মায়াজাল। এই মায়া জালে আটকে আছি আমরা। শুধু মায়া, শুধু মরিচিকা, শুধু বিভ্রম, শুধু হ্যালোসিনেশন। আরেকটু দরকার, আরেকটু চাই আমি। এমন অন্ধকারে চলে যাবেন, উপরে মাটি, তারপরে বাঁশ,
তারপর চাটাই, তারপরে আপনি, তারপরে আবার মাটি, শুধু অন্ধকার, এমন অন্ধকার, সেই অন্ধকার যেন শেষ হতে চায় না। আপনি যদি এখনো পরিবর্তন না হতে পারেন, এখনো যদি আপনি বিনয়ী না হন, এখনো যদি আপনি পরিচালিত না হন, এখনো যদি আপনি নামাজি না হন, এখনো যদি আপনি ছেলে মেয়েদেরকে মানুষ করতে চেষ্টা না করেন, এখনো যদি সমাজে আপনি বিশৃঙ্খলা তৈরি করেন, এখনো যদি আপনি সমাজে যারা ভালো মানুষ প্রতিনিধিত্ব করছে তাদেরকে যদি আপনি ভোট না দেন, তাহলে মনে রাখবেন কাল হাসরের দিন ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান। আপনাকে ভোগ করতে হবে কেন আপনি ভালো মানুষ নির্বাচন করেন নাই। আমি কোনো দলের কথা বলছি না, আপনার চোখে যেই ভালো মানুষ, যেই যার জীবনে কোনো সন্ত্রাসী নাই, যার জীবনে কোনো দুর্নীতি নাই, সেই মানুষগুলাকে বেছে বেছে আপনিও তাদেরকে প্রতিনিধি হিসাবে তৈরি করার দায়িত্ব আপনার। কিন্তু কাল হাসরের দিন আপনাকে এটার জন্য জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো পৃথিবীতে তুমি এমনি এমনি এসেছো, তোমাকে কোনো জবাবদিহি করতে হবে না? জবাবদিহি করতে হবে। You will have to suffer in the long run. Every action has an equal and opposite reaction. মনে রাখবেন, আপনি আকাশে ঘুষি দিলে সেই ঘুষিটা আপনার দিকে ফিরে আসবে। মানুষের প্রতি জুলুম করলে, অন্যায় করলে সেটাও আপনার দিকে বারবার ফিরে আসবে। এভরি অ্যাকশন, আমি প্রথমে বলেছিলাম, এভরি টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস, এভরি টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রপারলি। আপনি যা করছেন প্রত্যেকটা মুহূর্তে ভাই, প্রত্যেকটা মুহূর্তে এটা লিপিবদ্ধ হচ্ছে। এভরি টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রপারলি। যা কিছু আপনি করছেন, যা কিছু আপনি শুনছেন, যা কিছু আপনি সমাজে প্রতিষ্ঠিত করছেন, প্রত্যেকটা মুহূর্ত লিপিবদ্ধ করছে কারা? এখানে সম্মানিত লেখকরা আছেন, এখানে লেখকরা বসে আছেন, আপনার সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু বলছেন সবকিছু এখানে লিখিত হচ্ছে, সবকিছু এখানে লিপিবদ্ধ হচ্ছে। সময় মতো আপনার সবকিছু প্রকাশ করে দেওয়া হবে, কোনো কিছু এদিক সেদিক যায় না। এখন আমি জাস্ট কয়েকটা কোরআনের আয়াত বলবো, একটু মনোযোগ দিবেন, এরপরে আলোচনা আমার। কি বিরক্ত হচ্ছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর কিছুক্ষণ শেষ করে দেবো, বিরক্ত হবেন না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এখন যে কয়েকটা আয়াত বলবো, এই আয়াতের দিকে একটু ফোকাস করবেন, একটু মনোযোগ দিবেন। মনে রাখবেন, আপনি কোনোভাবেই পালিয়ে যাওয়ার সুযোগ নাই, পালাতে পারবেন না। মানুষের প্রত্যেকটা মানুষের কৃতকর্ম, প্রত্যেকটা মানুষের কৃতকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গ্রীবা লগ্নে রেখেছেন। কোথায় রেখেছেন? আপনি যা কিছু করেন, এই যে এইখানে এমন কিছু ডিভাইস আছে, সব কিছু রেকর্ড হচ্ছে, সময় মতো সব পেয়ে যাবেন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের কৃতকর্ম এই গ্রীবা লগ্নে সেট করা আছে, রেকর্ডিং করা আছে। এই যে আমি যা বলছি এখানে রেকর্ডিং হচ্ছে না? রেকর্ডিং হচ্ছে না? দেখেন না ভাই, আমি সম্মানিত ইউটিউবার ভাই যারা আছেন, আমিও আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অনেক সময় আলেম ওলামাদের, অনেক সময় তিনি হয়তোবা কোন একটা কথা ভালোর জন্যই বলেছেন, কোন একটা কথা ভালোর জন্যই বলেছেন, কিন্তু আপনি অনেক সময় কেটে কুটে আগের অংশটা রেখে পরের অংশটা বাদ দিয়ে, আগের অংশ বাদ দিয়ে মাঝখানে একটা অংশ লাগিয়ে দেন, সারা দেশে একটা বিশাল সমস্যা তৈরি হয়ে যায়। এই কাজটা করবেন না। আপনি আপনার রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, কিন্তু আপনি যদি একটু আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, এটা একসাথে আপনার জন্য একটা দাওয়াতি প্রোগ্রামের মতো হয়ে যাবে। আপনিও এক ধরনের দাঈ আল্লাহ হয়ে যাবেন, এটাও আপনার দিন প্রচার একটা অংশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পেশপোষ লাগে। আমি বিশ্বাস করি বাংলাদেশের যে কোনো আকীদার আলেম হোক না কেন, এরা কেউ নবী বিদ্বেষী না, এরা কেউ সাহাবী বিদ্বেষী না, ঠিক কিনা বলেন? আলেম উলামারা এখানে আসেন, কোরআন হাদিস থেকে কথা বলেন, তারা কেউ নবী বিদ্বেষী হবেন? নাউজুবিল্লাহ। তারা সাহাবী বিদ্বেষী হবেন না। অনেক সময় কথা বলতে গিয়ে আমরা অনেক সময় কিছু কথা বলতে চাই, অনেক কথা যেটা বলতে চাই ওই শব্দচয়নটা আসে না, পরে মনে পড়ে, হয় কি না এমন? অনেক সময় কথা এদিক সেদিক হয়ে যায়, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো আলেমই এমন না
যে নবী বিদ্বেষী, যে সাহাবী বিদ্বেষী, কিন্তু আমরা তাদেরকে এগুলো বিদ্বেষী বানিয়ে ফেলি অনেক সময়। এই সামনের অংশ কেটে, পেছনের অংশ কেটে এমন কিছু ইউটিউবে আপলোড করি, এই কাজগুলো যেন আমরা না করি। আবার ইদানিং দেখবেন এমন একটা দল তৈরি হয়েছে যারা সম্মানিত আলেম ওলামাদের নিচে গিয়ে, কমেন্টের নিচে গিয়ে বাজে কমেন্ট করে, শুধু গালাগালি করে, আজে বাজে মন্তব্য করে। না ভাই, এগুলো করবেন না। মনে রাখবেন, আপনি যেই কথাগুলো যে কোনো সময় বলতে পারেন, আপনার কোনো পরিচয় নাই। আর যারা কমেন্ট করে দেখবেন তাদের তেমন কোনো পরিচয় নাই। তাদের প্রোফাইল পিকচার দেখবেন, ছবি নাই, অথবা মুখ ঢাকা, অথবা পেছনের দিকে ফেরা, তারা তলোয়ার নিয়ে একটা দাঁড়িয়ে আছে, মন যা চায় তাই বলে গালাগালি করে, উগ্রতা প্রকাশ করে, আজে বাজে কমেন্ট করে আলেমদেরকে। এবং পান থেকে চুন খসলেই আপনি এই নিয়ে বলেন না কেন, ওই নিয়ে মন্তব্য করেন না কেন, সরাসরি কথা বলেন না কেন। না ভাই, যাদের সেই দায়িত্ববোধ রয়েছে, যাদের কথায়, যাদের এক একটা কথা পরদিন হওয়া লাগে না, 10 মিনিটের মধ্যেই সমস্ত দৈনিক পত্রিকায় শিরোনাম হয়ে যায়, তারা যখন তখন যা ইচ্ছা তাই মন্তব্য করতে পারে না, ঠিক কি না? একটা দায়িত্ববান মানুষ, দায়িত্বশীল মানুষ যখন তখন যে কোনো মন্তব্য করতে পারে না। আপনি ছোট্ট ছেলেটা এখানে যা বলতে পারবে, পিসা হুজুর কি তা বলতে পারবে? পিসা হুজুর আগে জিনিসটা চিন্তা করতে হবে, দেখতে হবে, ঘটনার সত্যতা যাচাই করতে হবে, তবেই তিনি কমেন্ট করবেন। মনে রাখবেন, এই যে আপনার ফেসবুক, এই ফেসবুক কিন্তু আপনার আমলনামা, এটা আপনার পরিচয়ক। আপনি চলে যাবেন, এই ফেসবুক থেকে যাবে। কাল হাসরের দিন আপনি ফেসবুকের মাধ্যমে যা যা করেছেন, যত উল্টাপাল্টা করেছেন, যত ফিতনা ছড়িয়েছেন, যত মানুষকে গালাগালি করেছেন, যত মানুষকে ছোট করেছেন, এটাও আপনাকে একদিন জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো আমরা করব না, একটু সচেতন থাকবো ভাই। আমাদের বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি আমরা কিছু হইলেই আমরা রিমার্ক করতে পারি, মন্তব্য করে বসি। না, এটা আমরা করব না ভাই। আপনি বিনয়ী হবেন, আপনি আচরণে পরিশীলিত হওয়া লাগবে, আপনি শুদ্ধাচারী হতে হবে, আপনি শুদ্ধাচারী হতে হবে, আপনি বিনয়ী হবেন, আপনাকে ভালো মানুষ হতে হবে। উল্টাপাল্টা মন্তব্য আমরা করবো না, ঠিক কিনা বলেন? তাহলে কি বলছিলাম ভাই, প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তার গ্রীবা লগ্নে সেট করেছি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি। আমি প্রত্যেকের কৃতকর্ম তার এই গ্রীবা লগ্নে সেট করেছি। তাই ভাই সাবধান, আপনি যা কিছু করেন প্রত্যেকটা বিষয় আপনাকে জবাবদিহি করতে হবে। দুনিয়াতে ভোগ করতে হবে, কাল হাসরের দিনও ভোগ করতে হবে। মনে রাখবেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাই ভাই, প্রত্যেকের কৃতকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রীবা লগ্নে সেট করেছেন। তার আগে বলেছিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। All types of your activities are being recorded properly. আরেকটা বলেছি, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি। প্রত্যেকের কৃতকর্ম তার এই গ্রীবা লগ্নে সেট করা আছে, পালিয়ে বেড়াতে পারবেন না। সেদিন আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, পড়, তোর আমলনামা আজকে তুই পড়। তুই যা যা পৃথিবীতে করেছিস আজকে তুই সেটা পড়ার জন্য তুই নিজেই উপযুক্ত। পড়, তোরটা তুই পড় আজকে। কিন্তু ভাই, তখন আপনি বলবেন, হায় আফসোস, আমি যদি পরকালের জন্য আগে থেকে কিছু পাঠিয়ে রাখতে পারতাম। আমি তো ওই নেতার কথা শুনেছি, আমি তো অমুকের কথা শুনেছি, আমি তো তমুকের কথা শুনেছি। আলেম ওলামারা কত কষ্ট করে কথা বলতেন, কিন্তু পাত্তা দেই নাই, আমলে নেই নাই, যা ইচ্ছা তাই করে বেরিয়েছি, সমাজে ত্রাস সৃষ্টি করেছি,
জালিমের মতো আচরণ করেছি, কখনো পরিবর্তন হতে চাই নাই, তখন আপনি হায় হায় করবেন, কিন্তু সেই হায় হায় আল্লাহর কাছে কোনো কাজই দিবে না। একটা বিখ্যাত গল্পটা বর্ণনা করেছেন ইবনে হিব্বান তার বিখ্যাত গ্রন্থ রওদাতুল উকলায়। গল্পটির নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কোরআন, অর্থাৎ যে নারী কোরআন দিয়ে কথা বলে, কোরআন থেকে কথা বলে। একদম বাস্তব একটি গল্প। আপনারা সবাই জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক আলাইহি রহমা, তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। আপনারা সবাই ইমাম বুখারীর নাম শোনেন নাই? বুখারী শরীফ নাম শুনেছেন? ইমাম বুখারীর ওস্তাদ তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক আলাইহি রহমা। তিনি একবার মক্কা থেকে হজ শেষে ফিরছিলেন। একটা মরুভূমিতে হঠাৎ করে দেখলেন একজন মহিষী নারী, তিনি শুয়ে আছেন কাপড় পেঁচিয়ে। গল্পটা অনেক লম্বা কনভারসেশন, আমি গল্পের দিকে যাচ্ছি না, কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম কিছু আয়াতের দিকে মনোযোগ দিবেন, কিছু কোরআনের বাণীর প্রতি মনোযোগ দিবেন, যে আপনার প্রত্যেকটা কৃতকর্মের ফল যে আপনার ভোগ করতে হবে, সব যে আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে, এগুলো সব আপনাকে দেখানো হবে, আপনাকে এগুলো হিসাব করা হবে, আপনার বিচার হবে। শুধুমাত্র এই কারণেই বলছি এই আয়াতগুলোর প্রতি একটু মনোযোগী হবেন। তো ওই মহিষী নারী তিনি কাপড় পেঁচিয়ে মরুভূমিতে শুয়ে আছেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক আলাইহি রহমা তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে, কোত্থেকে এসেছেন? ইমাম বুখারীর উস্তাদ তিনি যেই প্রশ্নই করছেন, তিনি উত্তর দিচ্ছেন কোন সমস্যা? জি জি, এটা কি দিনের অংশ না? জি। তো আব্দুল্লাহ ইবনে মুবারক আলাইহি রহমা তিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। তিনি তাকে প্রশ্ন করছেন, আপনি কোত্থেকে এসেছেন, কোথায় যাবেন, কি করছেন? তিনি যত উত্তর প্রশ্ন করছেন, প্রত্যেকটা উত্তর ওই ভদ্র মহিলা, ওই মহিষী নারী কোরআনের আয়াত দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা উত্তর তিনি কোরআনের, যত প্রশ্ন করছেন, আপনি কি খেয়েছেন, কি খাবেন, কোথায় যাবেন, এখানে শুয়ে আছেন কেন, যেইটাই বলা হোক তিনি কোরআনের আয়াত দিয়ে বলছেন। আমার সমস্ত মনোযোগ একটা আয়াতের দিকে। যখন ইমাম বুখারীর ওস্তাদ জিজ্ঞেস করলেন, মা আমি যা প্রশ্ন করছি আপনি স্বাভাবিক উত্তর দিচ্ছেন না কেন, আপনি কোরআনের আয়াত দিয়ে উত্তর দিচ্ছেন না কেন, উত্তর দিচ্ছেন কেন? আমি যা বলছি আপনি স্বাভাবিক উত্তর দেন, কিন্তু আপনি প্রত্যেকটা কথার উত্তর কোরআনের আয়াত দিয়ে দিচ্ছেন, আপনি কোনো স্বাভাবিক উত্তর দিচ্ছেন না। তখন তিনি আবার আরেকটা আয়াত বললেন, সেটা হচ্ছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অর্থাৎ ওই মহিষী নারী বললেন, আমি যখন থেকে শুনলাম, আমি পৃথিবীতে যা বলি, যা করি, যা উপভোগ করি, তা গ্রহণ করার জন্যে, সব সময় লিখে রাখার জন্যে সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা বোঝেন নাই? যে তিনি এরপর থেকে যখন তিনি আয়াতটা পড়েছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি যেই কথাটা বলো নাই কেন, তুমি যেই কথাটাই বলো না কেন, এই কথাটা লুফে নেওয়ার জন্যে, লিপিবদ্ধ করার জন্যে সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন থেকেই আমি আর কোনো কথা স্বাভাবিকভাবে বলি না, আমি বলি কোরআনের আয়াত দিয়ে। কারণ কোরআনের আয়াতে একটা অক্ষরে কয়টা সওয়াব? কয়টা সওয়াব বলেন? একটা অক্ষরে কয়টা সওয়াব? 10টা সওয়াব। এরপর থেকে তিনি স্বাভাবিক কথা বলেন না, তিনি যা বলেন সব পবিত্র কোরআন থেকে কথা বলেন, কালামুল্লাহ মাজিদ থেকে কথা বলেন। তা আমরা ভাই এখন থেকে ভালো কথা বলতে পারবো, ভালো কাজ করতে পারবো, বলেন করতে পারবো কিনা বলেন? আমরা সবসময় ভালো কাজ করব, সবসময় আমলের সাথে থাকব, সুন্দরভাবে চলার চেষ্টা করব, মানুষের কল্যাণ করব, কারো হক নষ্ট করব না, যেন নিজে পরিশীলিত থাকতে পারি, নিজে যেন আমলি হতে পারি, আমার কবরটা যেন সুন্দর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে চক্ষু শীতলকারী সন্তান, স্ত্রী, পুত্র, স্বামী দান করেন, সেই প্রত্যাশায় আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। তবে আশা করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। সবাই বলে আমিন। সম্মানিত আমার এই
শীতলপাড়া গ্রামবাসী, আমি আপনাদেরকে আহ্বান করব, বিশেষ করে এখানে এই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুভেচ্ছা, স্বাগতম। লাল গোলাপ শুভেচ্ছা। সামনে সামনে। মাশাআল্লাহ, আমাদের প্রধান মেহমান মাওলানা আজিজ আল কাউসার হাফিজাহুল্লাহ তিনি চলে এসেছেন। অত্যন্ত সুললিত কণ্ঠে তিনি কথা বলবেন। কালামুল্লাহ মাজিদ থেকে, হাদিস থেকে তিনি কথা বলবেন এবং যেই কথাগুলি শুনবেন এই কথাগুলো আমল করার চেষ্টা করবেন। এখানে ভাই মনে রাখবেন, অনেক লোক ইট ডাজেন্ট মেক এনি সেন্স হচ্ছে ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, কার তাকওয়া লেভেল কোন লেভেলের, সেটা দিয়েই আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তার কাছে যাব। মনে রাখবেন ভাই, পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে জীবন একটাই, আর পৃথিবী হলো তার কর্মক্ষেত্র। সময় এবং কাজের যোগফল হচ্ছে তার জীবন। একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। এই কাজটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই কাজের মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার কাছে যাব। তাই ভাই, কি করছেন, কি কাজটা করছেন, যখনই করেন অন্তত চিন্তা করবেন আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে দেখছেন। এই কাজে আল্লাহ সন্তুষ্ট কিনা, না আল্লাহ রাগ করবেন, এটা চিন্তা করে কাজ করবেন, তবেই আপনার পরিত্রাণ মিলবে। আমাদের সম্মানিত মেহমান চলে আসছেন, আর কথা বাড়ানো সুন্দর হবে না। যেই কথাগুলো বললাম এই কথাগুলোর জন্য আমি আগে নিজে আমল করতে পারি, তারপর আমরা সবাই মিলে যেন আমল করতে পারি, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।